সো প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে সুইডো হুভার নিয়ে, দেন আমরা আলোচনা করেছিলাম সুইডো ফোকাস নিয়ে এবং চাইল্ড সম্পর্কে আলোচনা করেছিলাম। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে সুইডো বিফোর অ্যান্ড আফটার ইফেক্ট নিয়ে, দেন আমরা আলোচনা করব সিএসএস পজিশন নিয়ে, দেন আমরা আলোচনা করব হচ্ছে সিএসএস স্পেসিফিসিটি যাই হোক। সো প্রথমে আমরা চলে যাই আমাদের ফাইলে। এখানে আমরা একটা আমাদের ভিএস কোডে চলে আসছি আমরা। সো আমরা এখানে একটা ফাইল মেক করি। ফাইল মেক করার জন্য এখানে আমরা কিছু করছি। ওকে, সো আমরা ফাইল বানাবো হচ্ছে, এটা হচ্ছে সুডো। আচ্ছা, আমরা আগের ফাইলে লিখতে পারি, কোনো প্রবলেম নেই এখানে। তাহলে আমি যে যে স্টাইলগুলো আছে এগুলো আমি সব রিমুভ করে দিই। এগুলো আমি সব রিমুভ করে দিলাম। দেন খুব সো আমি চাচ্ছি, মনে করে সাপোজ আমি এই যে এলআই গুলো আছে আমি ইউএলটা কেটে দিই। ইউএলটা কেটে দিয়ে এই যে এলআই গুলো আছে এগুলোকে মনে করে আমি একটা প্যারাগ্রাফে নিয়ে নিই। সো আমি যদি কন্ট্রোল এফ দিই, সো এখানে যদি আমি এল আই লিখি, এটাকে যদি আমি রিপ্লেস করতে চাই, রিপ্লেস করার জন্য জাস্ট আমি এখানে লিখে দেব পি। পি যদি লিখি, দেন যদি এটাতে আমি এন্টার দিই, আচ্ছা এখানে আমরা ভুল করছি। তো এখানে যদি আমি এইভাবে হবে, যে এলাইগুলো আছে আমরা চাইলে এইভাবে করে দিতে পারি। যত এলআই আছে এইখানে আমরা যেটা, ওকে আমরা ইউএলটা কেটে দিই। প্রথমে আমি রিপ্লেস করাটা তোমাদের জাস্ট একটু শিখাই দিই। এটা হচ্ছে সাপোজ এরকম যেগুলো আছে, এলআই যেগুলো আছে, এলআই যেগুলো আছে সেগুলো কেটে তারা রিপ্লেস করে দিব। এখানে এলআই, দেন হচ্ছে এখানে হবে হচ্ছে তোমার পি। এই যে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা পরবর্তীটা করব এইটাকে, এটার দ্বারা এইটাকে। সো মোটামুটি আমাদের পিটা হয়ে গেছে। সো এখন যদি আমরা সাইটে যাই, সাইটে গেলে আমাদের মধ্যে সব কালার চলে যাবে। আমি এটা একটু ছোট করে নিই। সো এই যে মূলত আমার এগুলো সব পি ট্যাগের আন্ডারে চলে আসছে। সো তুমি চাচ্ছ যে এইখানে যেগুলা নেম আছে সেগুলোর সামনে কিছু দিবা, প্রতিটার সামনে কিছু একটা দিবা। হ্যাঁ, সো এটা করার জন্য তোমাকে কি করতে হবে? সো আমি যদি তোমার একবার গুগলে এখানে যদি লিখি সাপোজ সুডো সুডো বিফোর, এটা যদি আমি লিখি তাহলে এই যে এখানে ডেভেলপার মজিলার একটা আর্টিকেল চলে আসছে। এইটা তুমি একটু তোমার পড়া উচিত। সো এখানে মূলত এই যে মূল যে কন্টেন্টটা আছে সেটা দেখাবে। সো আমরা যেটা খুঁজতেছি সেটা সেটা হচ্ছে উপরে। এই তো, এই যে এখানে বিফোর আর আফটার লেখা আছে। সো আমরা মূলত জাস্ট এখানে যাই, এখানে গিয়ে আমরা স্টাইলের ভিতরে লিখে দিই সাপোজ ধরো পি, তারপর এখানে পি, দেন এই যে দেখো তুমি যখন দুইটা কলন দিবা তখন দেখো বিফোর অ্যান্ড আফটার অপশন আছে। সো আমি মনে করি বিফোর দিই ফার্স্ট, বিফোর দিয়ে দেন আমি যদি এখানে কন্টেন্ট দিই, সাপোজ কন্টেন্ট মিনস তুমি তার সামনে কি দিবা। সাপোজ আমি কুদ্দুসের আগে দিলাম যে সাপোজ ধরো কি দেওয়া যায়, সাপোজ ধরো দিলাম যে ম্যান। হ্যাঁ, ম্যান দিলাম। এখন যদি আমরা আমাদের সাইটে চলে যাই, এই দেখো কুদ্দুসের আগে আমাদের ম্যান অ্যাড। এখন এই দেখো এখানে গ্যাপ নেই, আমি চাইলে একটা গ্যাপও দিতে পারি। এখানে যদি আমি গ্যাপ দিই, দেন যদি আমি এটা করি, দেখো এখন এই যে সবগুলো যে কটা কুদ্দুস আছে সবগুলোর সামনে ম্যান চলে আসছে। বাট তুমি একটা জিনিস নোটিস করবা
যে আমি কিন্তু এই কুদ্দুস সিলেক্ট করতে পারতেছি, বাট আমি ম্যানটা সিলেক্ট করতে পারতেছি না। দেখছো? দেখো আমি যতগুলো আছে এইগুলো কিন্তু সিলেক্ট করবো, অর্থাৎ সুডো ক্লাসের আন্ডারে যেগুলো থাকবে সেগুলো তুমি চেঞ্জ করতে মানে সেগুলো তুমি সিলেক্ট করতে পারবা না। স্যার তুমি চাইলে সাপোজ তুমি এটার ভিতরে তুমি কালার দিয়ে দিতে পারো। সাপোজ তুমি কালার দিয়ে দিলা হচ্ছে, কি কালার দিবা, মনে করো রেড, মানে কালার দিব সিওএল, কালার দিচ্ছে মনে করে সাপোজ ক্যান কালার দিয়ে দিই। দেন ব্যাকগ্রাউন্ড কালার তুমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ মনে করো রেড দিলাম। এখন যদি তুমি যাও সাইটটা যদি লোড করো তাহলে দেখো এই যে এইগুলোর একটা কালার হয়ে গেছে। তুমি চাইলে এটার ফন্ট ছোট করে দিতে পারো। সাপোজ আমি ফন্ট দিলাম, ফন্ট সাইজ 10 পিক্সেল যদি দেই, 10 পিক্সেল যদি দেই, আমরা কোনো পরিবর্তন আমরা দেখতেছি না। সো আমরা আর একটু ছোট করে দিতে পারি। ও ফন্ট সাইজ, এখানে তো আমরা এই যে আমরা আবারও ভুল করছি। ফন্ট সাইজ 10 পিক্সেল, 10 পিক্সেল সেভ করলাম। দেন যদি যাই, এই দেখো এখন কিন্তু লেখাগুলো ছোট হয়ে গেছে, দেখছো? সো তুমি এইভাবে মূলত চেঞ্জ করতে পারো। এখন তো আমি এখানে বিপরীত থেকে আফটার দেই, তাহলে কি হবে? আফটার, আফটার দিলে তোমার মূলত এই যে এই দেখো পরবর্তী মানে বিফোর মানে শুরুতে দিবে, আর আফটার মানে পরবর্তীতে এটাই করে দিবে, অ্যাড করে দিবে। বুঝতে পারছো? এটা মূলত হচ্ছে তুমি চাইলে এটা ক্লাসের আন্ডারে দিতে পারো। সাপোজ মনে করো এখানে কয়েকটা ক্লাস দিলাম, ক্লাস ম্যান, তারপরে মনে করো করিমের একটা সেম ক্লাস দিয়ে দিলাম। এটা কপি করে জাস্ট হচ্ছে আমি এখানে পেস্ট করে দিই, সফিকের জায়গায় দিয়ে দিই। দেন হচ্ছে নেমটা জাস্ট আমরা যে ক্লাস নেম আছে সেটা জাস্ট এখানে বসাই দিব, যে ডট, যেহেতু ক্লাস সেহেতু ডট ম্যান। এখন যদি আমি সেভ করি তাহলে কি হবে? তাহলে এই যে যেগুলা ক্লাস শুধুমাত্র দিয়েছি আমরা আমরা কুদ্দুস আর শফিকে দিছিলাম, কই আমাদের এটা কোথায়, এই তো সেই যে এখানে এই যে মূলত আমাদের এটা অ্যাড হয়ে গেছে, দেখছো? সো এটাই হচ্ছে মূলত তোমার সিএসএস ক্লাস সম্পর্কিত আলোচনা। সো ক্লাস বলতে সিএসএস তোমার সুডো বিফোর অ্যান্ড আফটার সম্পর্কিত আলোচনা। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। আমার একটু ওয়েট, ওকে। সো আমার মাউসটা একটু প্রবলেম করতেছিল, দ্যাটস একটু পজ করছিলাম। সো এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী টপিকসে, সেটা হচ্ছে তোমার আহ, সেটা হচ্ছে তোমার সিএসএস পজিশন সম্পর্কিত আলোচনা, যেটা নিয়ে তোমাদের একটু একটু এই পজিশন বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা ভবিষ্যতে অনেক কাজে দিবে। হ্যাঁ, সো এটা একটু মাথায় রাখবা। সো আমি এখানে যত কিছু আছে আপাতত এগুলো রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে আমি এখানে একটা কন্টেনার বানাই। কন্টেনার মূলত তোমার ওই সেকশনের মতোই, কন্টেইনার, কন্টেইনার, কন্টেইনার। এটার ভিতরে আমরা ডিপ করলাম হচ্ছে 3টে ডিপ করি, 2 3, 3টে ডিপ করলাম। সো এখন আমরা এটার স্টাইল দিব, ডট কন্টেইনারের একটা আগে দিয়ে নিই কন্টেইনার। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ফাইন দিয়ে দিই, ফাইন দিয়ে দিলাম। আমরা এগুলো এখন আপাতত এই 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 বিষয়গুলো আমরা রিমুভ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এই স্টাইল যেগুলো আছে সব আমি রিমুভ করে দিই, অ্যান্ড এগুলো একটা করে আইডি দিয়ে দিই। এটা আইডি দিয়ে দিই হচ্ছে ফার্স্ট, দেন এটার আইডি দিয়ে দিই হচ্ছে সেকেন্ড, দেন এটার আইডি দিয়ে দিব হচ্ছে আমরা থার্ড, থার্ড। ওকে। সো এখন যদি আমি সেভ করি তাহলে আপাতত তেমন কিছু একটা দেখবো না, আমরা তেমন কিছু একটা দেখতেছি না। সো আমরা এই কন্টেনারের ভিতরে যেগুলো আছে, সাপোজ এই যে আমরা কন্টেনারের এইটা ভুল করছি, কন্টেইনার, ও আমরা কোনো চেঞ্জেস আপাতত দেখছি না। ওকে, কন্টেইনার, এটা একটা ক্লাস দিয়ে দিই। সাপোজ মনে করো যে ক্লাস কন্টেইনার দিই, তো এখানে ডট বসাই দিব, জাস্ট দিলাম, সেভ করি।
আমরা কোনো চেঞ্জেস দেখছি না, কজ আমরা এখানে কিছু একটা ভুল করছি। এগুলা কন্টেনার কেটে দিই, সেকশন দিয়ে দিই। সেকশন, তো এটা জাস্ট কাট করে এখানে বসাই দিব। অ্যান্ড ক্লাস দিয়ে দিব হচ্ছে কন্টেইনার সেকশন, ক্লাস দিয়ে দিব কন্টেইনার। এখন মেবি আমরা কিছু একটা চেঞ্জেস দেখব। না, আমরা কোনো চেঞ্জেস দেখছি না। কন্টেইনার, কন্টেইনার, আচ্ছা যাই হোক, আমরা প্রথমে আগে এইগুলোর একটা করে স্টাইল দিয়ে দিই। সাপোজ প্রথমে হচ্ছে ফার্স্টের জন্য দিই, ফার্স্টের হচ্ছে কালার দিয়ে দিই। সাপোজ ধরো কি দেওয়া যায়, ও আমরা কন্টেনার একটা, আচ্ছা যাই হোক, আমরা একটা কন্টেনার ভিতরে যে ডিপগুলো আছে, ডিপ, এটার একটা হাইট ওয়েট দিয়ে দিই। এই সাইজ হাইট হচ্ছে 100 পিক্সেল অ্যান্ড ওয়েট দিয়ে দিই হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল। এখন যদি সেভ করি, এখানে কিছু একটা হয়েছে, এটা আমরা পরবর্তীতে ফার্স্টের এটা স্টাইলটা পরে দিই। এখন যদি আমরা সাইডে চলে যাই, এই তো মূলত আমাদের আমরা তখন এই যে হাইট ওয়েট সেট করছিলাম না, দ্যাটস আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আসছিল না। তো যাই হোক, এখন আমরা ফার্স্টের একটা কালার দিয়ে দিই। সাপোজ ফার্স্টের কালার দিয়ে দিব হচ্ছে কালার না তো ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাপোজ এটা দিয়ে দিই গ্রিন, দেন গ্রিন হইলেই হয়, গ্রিন। দেন হচ্ছে আমরা সেকেন্ডের জন্য দিব একটা কালার, সেকেন্ড, সেকেন্ডের জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে সাপোজ রেড। আমরা একেবারে র কালারগুলো ইউজ করতেছি। দেন আমরা দিব হচ্ছে থার্ড, এটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু। সো তুমি সচরাচর তোমার ওয়েবসাইট করতে র কালার একটু কম ইউজ করার চেষ্টা করবে, কারণ একটু ভালো দেখায় না আর কি। সো আমরা বোঝানোর ক্ষেত্রে এটা ইউজ করতেছি। এখন যদি করে এই যে আমাদের এক তিনটা বক্স চলে আসছে। এখন আমরা আলোচনা করবো হচ্ছে মূলত পজিশন নিয়ে। পজিশনটা কি, এই যে তোমার এখানে দেখো যে এই যে প্রথম সেকশনের ভিতরে আমরা তিনটা ডিপ নিয়েছি না, এই তিনটা কিন্তু নিজ নিজ জায়গায় আছে। সো ডিফল্ট ভাবে তোমার মূলত পজিশন হয় চার রকমের, একটা হচ্ছে স্ট্যাটিক, দেন তোমার হচ্ছে রিলেটিভ, দেন হচ্ছে অ্যাবসলিউট এবং দেন হচ্ছে ফিক্সড। সো আমরা প্রথমে আলোচনা করি স্ট্যাটিক। স্ট্যাটিক মানে এখন যে পজিশনটা আছে এটা মূলত স্ট্যাটিকে আছে, অর্থাৎ এটা নিজ নিজ জায়গায় আছে, এটা জায়গা থেকে সরে নাই। সবার জন্য যে আমরা 100, এই যে সবার সবগুলো ডিপের জন্য যে আমরা 100 পিক্সেল দিছিলাম, এটা সবাই সবার এই 100 পিক্সেল প্রথমে আমরা ফার্স্ট দিছি, দেন সেকেন্ড দিছি, দেন থার্ড দিছি। সো সবাই নিজ নিজ জায়গায় আছে। সো এটা মূলত স্ট্যাটিক্স। দেন যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভটা আদৌকে, এখন আমি যদি এখানে যাই, গিয়ে যদি আমি মনে করো সাপোজ মনে করো সেকেন্ডটার জন্য আমি যদি আমার মনে করো পজিশন, পজিশন যদি মনে করো রিলেটিভ দিয়ে দিই, অ্যান্ড এটার যদি এখন যদি আমি সেভ করি, তুমি কোনো চেঞ্জেস দেখবা না আপাতত, আপাতত তুমি তুমি কোনো চেঞ্জেস দেখতেছো না। বাট এখন যদি আমি দিয়ে দিই লেফট, লেফট সাপোজ ধরো দিয়ে দিই মনে করো যদি 20 পিক্সেল দিই, তাহলে কি হবে, তাহলে এটা তার জায়গা থেকে এইদিকে সরে যাবে, তোমার রাইট সাইডে সরে যাবে। হ্যাঁ, আর এখন যদি আমি এটা যদি টপে দেই, টপ, টপ যদি দেই মনে করো যে 20 পিক্সেল, তাহলে কি হবে, তাহলে এটা তোমার উপর থেকে নিচের দিকে চলে আসবে, অর্থাৎ উপর থেকে 20 পিক্সেল নিচে সরে আসবে। এখন তুমি দেখো এটা কিন্তু তার, ও কিন্তু নিজের জায়গায় এটা কিন্তু ছেড়ে দিছে, বাট ওই ওর যে জায়গাটা ওটা কিন্তু অন্য কেউ সবুজ বা এই নীল যেটা আছে এটা কিন্তু দখল করতেছে না, বরং সে রেড কালারটা এটা কিন্তু ব্লু কালারটার জায়গা করে নিচ্ছে। অর্থাৎ তোমার কি হচ্ছে যে রিলেটিভের জায়গাটা সে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এখন এটা যদি আমি অ্যাবসলিউট করে দেই, সাপোজ মনে করো আমি এটা টপেরটা কেটে দিলাম, সাপোজ টপেরটা কেটে দিলাম, আমাদের বোঝার সুবিধার্থে টপটা কেটে দিলাম। এখন তোমার কি আছে,
সাপোজ ধরো তোমার এই যে 20 পিক্সেল এখানে আছে, এখানে মনে করো আমি 100 পিক্সেল করে দিই, তাহলে বোঝার সুবিধা হবে তোমাদের। 100 পিক্সেল যদি দেই অ্যান্ড এটা যদি আমি রিলোড করি, তাহলে দেখো এই রেড কালারের জায়গাটা কিন্তু কেউ দখল করে নাই, গ্রিনও দখল করে নাই, ব্লু কালারটা দখল করে নাই রিলেটিভ পজিশনে। বাট এটা যদি আমি তোমার অ্যাবসলিউট করে দেই, যদি এখন আমি অ্যাবসলিউট করে দেই, অ্যাবসলিউট করি, তাহলে কি হবে? তাহলে এই যে ওর জায়গাটা এর পরের যে এলিমেন্ট বা এর পরের যে ডিপটা আছে সেটা এটা নিয়ে নেবে। বুঝতে পারছো? সে এটাই মূলত তোমার রিলেটিভ আর অ্যাবসোলিউটের মধ্যে পার্থক্য। অ্যাবসোলিউটে মূলত তোমার যে কোনো ফাঁকা জায়গা থাকে না, রিলেটিভে তোমার ফাঁকা জায়গাটা থাকবে। এখন যদি আমরা আলোচনা করি যে ফিক্সড, আমাদের যে লাস্ট যে পজিশনটা আছে ওটা হচ্ছে আমাদের লাস্ট, এটা কোথায়? এখানে, এইখানে। যে ফিক্সডটা আদৌ কি? ফিক্সডটা যদি আমি একটু এক্সপ্লেন করছি, এখন যদি এখানে আমি যদি ফিক্সড লিখি, ফিক্সড ফিক্সড যদি লিখি, সেভ করি, তাহলে তুমি কোনো চেঞ্জেস দেখবা না, রাইট? এই চেঞ্জেসটা তুমি দেখবে যখন এখানে অনেকগুলো ডিপ চলে আসবে। সাপোজ আমি আরো কিছু যদি ডিপ অ্যাড করে দিই, এখানে যদি আরো কিছু ডিপ অ্যাড করে দিই, ডিপ ইনটু, মনে করো সাপোজ আমি আরো 20টা অ্যাড করলাম, অনেকগুলো ডিপ হয়ে গেছে, দেখছো? আমি এটা একটা কালার দিয়ে দিই, এগুলোর কালার দিয়ে দিই, মনে করো যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে তোমার গ্রে কালার দিয়ে দিই, তাহলে তোমার চেঞ্জেসগুলো দেখতে পারবা। সাইট যদি রিলোড করি, দেখো অনেকগুলা দ্বীপ চলে আসছে। এখন যদি আমি যদি সরাই, এই দেখো আমাদের এখানে পজিশন কি আছে? পজিশন হচ্ছে তোমার কোথায়? আমাদের স্টাইলটা এই যে ফিক্সড, এটা যদি আমি মনে করি সাপোজ অ্যাবসোলিউট করে দেই, অ্যাবসোলিউট যদি করে দেই, তাহলে কি হবে? এটা রিলোড করি, অ্যাবসোলিউট করলে কিন্তু এটা উপরে চলে যাচ্ছে, রাইট? এটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। বাট এটা যদি আমি ফিক্সড করে দেই, এটা আমরা করতেছি কোনটা? সেকেন্ডের জন্য, হ্যাঁ। আমি যদি ফিক্সড করে দেই, ফিক্সড করে দেই, তাহলে কি হবে? ফিক্সড করে দিলে দেখো সব কিন্তু চলে গেছে, আমরা কিন্তু সেকেন্ড, সেকেন্ড হচ্ছে তোমার রেড কালারটা, এটা কিন্তু ঠিক নড়তেছে না, এটা তুমি কিচ্ছু করতে পারবে না, এটা কিন্তু এই যে এই জায়গায় ফিক্সড পজিশন চলে আসছে। সো আমি যদি এই ফিক্সডটা যদি আমি মনে করি সাপোজ গ্রিনের জায়গায় করে দিই, গ্রিন, গ্রিন হচ্ছে আমাদের কত নাম্বারে? ফার্স্টে। সো এটাও যদি পজিশন আমরা অ্যাবসলিউট করে দিই, পজিশন সরি ফিক্সড করে দিই, এখন যদি সেভ করি, আমাদের সাইটটা যদি রিলোড করি, তাহলে কি হবে? তাহলে দেখো এই যে এগুলো সব এই যে ইটা তোমার গ্রিন কালার এবং রেড কালারটা ফিক্স থেকে যাচ্ছে, দেখছো? সো এটাই মূলত তোমার পজিশন সম্পর্কিত আলোচনা। সো তুমি চাইলে আরো নিজে নিজে করো, তাহলে তুমি বুঝতে পারবা। সো এখন আমরা চলে যাই আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে তোমার স্পেসিফিসিটি। এটা বিষয়টা কি? এটার বিষয়টা হচ্ছে তোমার সাপোজ আমি ধরো আমি এগুলো সব রিমুভ করে দিই, এগুলো সব রিমুভ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যান্ড আমাদের যে ডিফল্ট কালারগুলো আছে এগুলা ফিক্সড আছে, এটা আমি রিমুভ করে দিই, আপাতত মতো রিমুভ করে দিই। অ্যান্ড ওকে, সো এটা মূলত আমাদের আপাতত, দেখি আমাদের সাইটটা এখন কেমন দেখায়। সো এটা মূলত ওভারঅল আমাদের সাইট। সো আমি যদি এখন এইখানে সাপোজ কিছু একটা লিখি, এইখানে যদি সাপোজ একটা কিছু লিখি, সাপোজ এই সনের ভিতরে যদি কিছু লিখি, সাপোজ মনে করে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, সাপোজ আমি লিখলাম, আমাদের সাইটে চলে যাই, তাহলে এই যে আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত রিমুভ করে দিই, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কোথায় কোথায়, এই তো ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিই, কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিলাম যাতে তোমাদের বোঝার সুবিধার্থে। সো এটা মূলত রিমুভ করেছি। এখন তোমার ভিতরে হয়তো কোশ্চেন আসতে পারে যে ভাই আমরা তো অনেক রকম ভাবে, অনেক সময় আমরা ট্যাগ, ডাইরেক্ট ট্যাগকে আমরা স্টাইল দিয়ে দিচ্ছি, অনেক সময় আমরা আইডি ইউজ করে স্টাইল দিচ্ছি, আবার অনেক সময় ক্লাস ইউজ করে করতেছি। এখন আমি যদি তিনটাই ইউজ করি, সাপোজ ধরো তুমি মনে করো, আমি তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার করি, সাপোজ আমরা এই যে H1 আছে এটাকে স্টাইল দিব, হুম
এটাকে যদি স্টাইল দিই, সাপোজ মনে করি এটার কালার দিয়ে দিলাম সাপোজ গ্রিন, তাহলে কি হবে, আমাদের যে H1 যেটা আছে ওটার কালার হয়ে যাবে গ্রিন কালার, রাইট? এই যে আমাদের এটা কালার গ্রিন কালার হয়ে গেছে। সো এখন যদি আমরা আলোচনা করি তোমার হচ্ছে কি বলা যায়, আহ, এখন যদি আমরা এখানে যদি কোনো একটা ক্লাস ইউজ করি, সাপোজ এই যে এখানে একটা ক্লাস ইউজ করি, ক্লাস, সরি, এখন যদি আমরা একটা ক্লাস ইউজ করি আর নাম দিই সাপোজ ধরো আহ, মনে করে হ্যালো ক্লাস দিয়ে দিলাম, এবং এটার স্টাইল দিয়ে দিলাম মনে করো যে ক্লাস, এটা কালার দিয়ে দিলাম এখন মনে করো রেড, কালার রেড দিয়ে দিলাম। তাহলে তুমি ভাবতে পারো ভাই দেখি তাহলে কোনটা অ্যাপ্লাই হবে। So, আমরা দেখি কোনটা অ্যাপ্লাই হয়। তোমার হচ্ছে যে ক্লাস হবে সেটারই অ্যাপ্লাই হবে। কোথায়, আচ্ছা এটা ডট ক্লাস, ও সরি আমরা এখানে ডট ক্লাস দিছি, এখানে ডট হ্যালো হবে, হ্যালো। এখন যদি আমরা সাইটে চলে যাই, দেখো এখন কিন্তু এটা কালার রেড হয়ে গেছে, দেখছো? এখন যদি আমি এখানে একটা আইডি ইউজ করি, এখন যদি এটা আইডি ইউজ করি, আইডি মনে করে দিলাম সাপোজ ক্লাস, হ্যাঁ এটা দিলাম, এবং এখানে যে আইডিতে আমরা ই করি তোমার হ্যাশট্যাগ আইডি, এটা যদি দেই, এটা যদি কালার দিই সাপোজ মনে করো যে ব্লু, সো কি হবে, তোমার হচ্ছে এটার কালার এখন ব্লু হওয়ার কথা। আইডি আমরা এখানে আইডি আমাদের কিছু কিছু ভুল হয়, সেটা দিয়েছিলাম আমরা ক্লাস, মেবি আইডি নেমটা আমরা কি দিয়েছিলাম ক্লাস, ইয়েস। এখন যদি আমরা সাইটে চলে যাই, এখন দেখো এটা কিন্তু ব্লু হয়ে গেছে। হ্যাঁ তুমি ভাবতে পারো ভাই আপনি একটার পর একটা দিচ্ছেন তাই মেবি মানে সিরিয়াল ওয়াইজ দিচ্ছেন, দ্যাটস ওয়াই হয়তো এরকম না। আমি যদি এটা কাট করে এইখানেও পেস্ট করে দিই, তাও মনে করো যে তোমার এইটার কালার সেমই থাকবে। সো এইটা হচ্ছে তোমার মূলত প্রায়োরিটির বিষয়। সাপোজ ধরো তুমি তোমার স্কুলে তুমি টিফিন করতেছো, টিফিনের সময় তোমার একটা স্যার এসে বলে যে "এই, আজকে তোরা কেউ ভাত খাবি না, তোরা রুটি খা", তাহলে কি হবে, তুমি কিন্তু সেই জায়গায় রুটি খাবা। হ্যাঁ এখন যদি সেই নর্মাল টিচারের জায়গায় যে হেডমাস্টার এসে বলে যে না আজ তোমরা মাছ খাও, তো সেই ক্ষেত্রে কি হবে, তোমরা সবাই মাছ খাবা, রাইট? সো এইটাই হচ্ছে মূলত এইরকমই থিংসটা, মূলত এই স্পেসিফিসিটা। এটা মূলত একটু কমপ্লিকেটেড লাগতে পারে তোমাদের কাছে, বাট একটা জিনিস মনে রাখো, প্রথমে তোমাকে যেটা আরেকটা জিনিস আসে ওইটা যদি আমি একটু করি, এখন মনে করো আমি চাচ্ছি যে না তুমি বেটা কোনো ট্যাগও নিতে পারবে না, তুমি ক্লাস নেবা না, তুমি মানে তুমি কোনো আইডি নেবে না, তুমি ক্লাসটাকে নেবা, এটাও তুমি করতে পারো। এটা করার জন্য এইটা দিয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, এটা যদি সেভ করে, এখন দেখো কালার হয়ে যাওয়ার কথা আমাদের গ্রিন, দেখছো কালার গ্রিন হয়ে গেছে। সো এটা হচ্ছে মূলত তোমার আহ, যে ওয়েগুলো আছে, তুমি যেটা এখন যেটাতে তুমি যদি ইম্পর্টেন্টটা যদি এখন এই আইডিতে বসাই দেই, আমি এই আইডি কই, এটা যদি আমি এখন আইডিতে বসাই দিই, কিছু একটা ভুল হয়েছে, ইম্পর্টেন্ট আমরা কেটে দিই, কেটে দিয়ে দেন যদি এখানে বসাই, ইম্পর্টেন্ট যদি দেই, তাহলে কিন্তু এখন কালার আবার ব্লু হয়ে যাবে। এই যে এখন কিন্তু কালারটা ব্লু হয়ে গেছে। সো ইম্পর্টেন্ট হচ্ছে একেবারে তোমার টার্ম কার্ড, এটাতে তুমি মনে করো যে কোনোটাকে তুমি ইম্পর্টেন্ট করে দিতে পারো। তুমি হেডমাস্টারের জায়গায় তুমি যদি এখন ওই হেডমাস্টারের জায়গায় যদি নর্মাল টিচারের জায়গায় ইম্পর্টেন্ট বসাই দিতা, তাহলে পোলাপাইন মনে করে নর্মাল টিচারের কথাই শুনতো, হেডমাস্টারের কথা শুনতো না। সো এটাই হচ্ছে তোমার মূলত স্পেসিফিসিটির কাজ। এইটা একটু উচ্চারণ করা একটু ডিফিকাল্ট হচ্ছে আমার জন্য, কেন জানি আমি বুঝতেছি না। তো যাই হোক, প্রবলেম নেই। হোপফুলি তোমরা সবকিছু বুঝতে পারছো। আমি যদি তোমার আবার রিক্যাপ করার অপশন মেবি নাই এখন, কজ আমি আগের কোডগুলো রিমুভ করে দিছি। হ্যাঁ, সো তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো, ফিল ফ্রি টু আস্ক ইন কমেন্ট। সো ভালো থাকো, আল্লাহ হাফিজ।